দেখুন, আজকে থেকে আমি অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ম্যাথ ক্লাসগুলো নেব। আজকে ম্যাথ ক্লাস 1। তো প্রথম ক্লাসটিতে দেখুন আমি দুটো প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটি হচ্ছে এটি, অর্থাৎ ফাইন্ড ভি নট, ভি আউটপুট মেইনলি, অ্যান্ড কারেন্ট থ্রু দি ফিডব্যাক রেজিস্টর। ঠিক আছে, এখানে আমাদের 45 মিলিভোল্টের সোর্স, এখানে 4 কিলো ওহমের রেজিস্টর, এখানে 280 কিলো ওহমের ফিডব্যাক রেজিস্টর এবং একটা ভি আউটপুট। সিম্পল ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ম্যাথ। বাট আমরা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং নাকি ডিফারেন্সিয়েটর এত কিছুতে যাবই না আমরা। ঠিক আছে, আমরা সিম্পলি যেভাবে আমরা ডিসি সার্কিটে বেসিক ইউজ করে করি সেম সিস্টেম আমরা করবো। ডিসি সার্কিট এবং অপ্যাম্প এই দুটো টপিককে এক করে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব, কারণ তা না হলে আপনারাই সমস্যায় পড়বেন। এগুলো তো সিম্পল প্রবলেম, এগুলোতে সরাসরি ফর্মুলা বসায় দিলে সমস্যা নেই, বাট যেগুলো একটু পেঁচিয়ে দিবে সেই প্রবলেমগুলো সলভ করতে আপনাদের সমস্যা হতে পারে, সেজন্য আমি বেসিক থেকেই করাচ্ছি। তো প্রথমে দেখুন, অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বেসিক অনুযায়ী আমরা জানি প্লাস এবং মাইনাস দুটোর ভোল্টেজ সবসময় সেম থাকবে, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট চলাচলের পথ নাই। মাইনাস এবং প্লাসের মধ্য দিয়ে কারেন্ট চলাচলের কোনো পথ নাই বিধায় প্লাস প্রান্তটা আমরা দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে প্লাস প্রান্তের ভোল্টেজ হবে 0, তাহলে এই মাইনাস প্রান্তের ভোল্টেজ হবে 0, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এখান থেকে একটা কারেন্ট সোর্স ব্যাটারি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা মনে করলাম I1 কারেন্ট তৈরি হইলো, সেই কারেন্টটা আমার এখানে এসে দুটো রাস্তা পাইলো, বাট এদিক দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। ঠিক আছে, দুটো রাস্তা পাইলো বাট এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না, কারণ মাইনাস এবং প্লাসের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের কোনো পথ নেই। সো আমাদের এখান দিয়ে টোটাল কারেন্টটা চলে যাবে। তো এই কারেন্টটা যদি I2 ধরি, তাহলে আমাদের I1 ইজ ইকুয়াল টু সিম্পলি বলতে পারি I2, কারণ সিরিজ পাথ, কারেন্ট চলাচলে একটাই পাথ। ঠিক আছে, এখন দেখুন এই সাইডেরটা 45 মিলিভোল্ট আছে, তাহলে 45 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস আমার এই সাইডের ভোল্টেজটা 0 ডিভাইডেড বাই আমাদের রেজিস্টর কত 4K। ঠিক আছে, আচ্ছা 4 পরে রাখলাম, ওই সাইডেও একইভাবে কেটে দিব আমি, ইজ ইকুয়াল টু আমাদের I2 হচ্ছে 0 মাইনাস ভি আউট। আচ্ছা, এটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দেখলাম, যেহেতু কিলো ওহম আছে SI ইউনিটে দিলাম, 0 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আমাদের কত 280 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো এখান থেকে সিম্পলি আমরা এটা কেটে দিতে পারি, এটাও কেটে দিতে পারি, তাহলে ভি আউট ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে, দেখুন আমরা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, আমাদের ভি আউট আসবে মাইনাস 280 ডিভাইডেড বাই 4 টু 45 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 3.15 ভোল্ট। ইনপুটে ছিল প্লাস 45 মিলিভোল্ট অনলি, আর আউটপুটে এসে সেটা ভোল্টেজ ভিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এত ভোল্ট। এবং আমাদের ফিডব্যাক কারেন্টটা আমরা দেখি সিম্পলি আমাদের এই যে এই সাইডটাই তো ফিডব্যাক কারেন্ট। আচ্ছা, তারপর আমি হিসাব করে নিচ্ছি I2, এখান থেকে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি I2, তো I2 ইকুয়াল টু হবে আমাদের 0 মাইনাস ভি আউট, অর্থাৎ 0 মাইনাস 3.5 মানে 0 প্লাস 3.15 ডিভাইডেড বাই কত আমাদের 280 কিলো ওহম, তাহলে 280 ইন্টু 10 টু দি পাওয়ার 3, যেটা আমরা হিসাব করলে 280 গুণ 10 টু দি পাওয়ার 3, অনেক ছোট একটা মান, যেটাকে আমাদের মাইক্রো অ্যাম্পিয়ারে 1.125 ইন্টু 10 ইনভার্স 5 মাইক্রো অ্যাম্পিয়ারে নিলে আমাদের আসে 11.25 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, একদম সিম্পল একটি প্রবলেম, কোনো জটিলতা নাই। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই খুব একটা জটিল প্রবলেম আমি সলভ করাচ্ছি না, জাস্ট সিম্পল প্রবলেমগুলোই আমি সলভ করার চেষ্টা করতেছি। নেক্সট প্রবলেমটা এর থেকে একটু অ্যাডভান্সড। ঠিক আছে, তো চলুন আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। এবার দেখুন, আমাদের পরের প্রবলেমটি কিন্তু কোনো ফর্মুলা দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে পারবো না আমরা। ঠিক আছে, এখানে দেখুন আমরা দুটো সোর্স দিয়েছি, 6 ভোল্ট ইনভার্টিং এ একটা সোর্স দিছি, আবার নন ইনভার্টিং এও আরেকটা সোর্স দিছি। ঠিক আছে, তো এটা 6 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 20 কিলো ওহমের রেজিস্টর এবং ফিডব্যাকে 40 কিলো ওহমের রেজিস্টর। আমি চাইছি ভি আউটপুটটা কত হবে।
ঠিক আছে, তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি দুই ভাবে করা যায়। একটা হইলো দুটো সোর্স থাকলে, একটার জায়গায় দুটো সোর্স গেলেই আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। বাট আমরা এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করব না, আরেকটা সিস্টেমে দেখাবো, যেটা হচ্ছে ডিসি সার্কিটের বেসিক, নর্মাল বেসিক ব্যবহার করে সেখানে আমার প্রবলেমটা ছোট হবে সলিউশনটা। সুপারপজিশন অ্যাপ্লাই করলেও হবে, যে রেজাল্ট আসবে আমি যেভাবে আজকে দেখাবো সেভাবে সলভ করলেও একই রেজাল্টই আসবে। তো চলুন আমি ছোট ওয়েটাই আমি দেখাচ্ছি। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের প্লাস প্রান্তের ভোল্টেজটা 2 ভোল্ট, মানে ক্লিয়ারলি এটা 2 ভোল্ট। তাহলে এটা 2 ভোল্ট মানে এটাও 2 ভোল্ট, ব্যাস কাজ শেষ। এই সিম্পল অপ অ্যাম্পের বেসিক কাজে লাগিয়ে আগেরটা যেভাবে করলাম, এই 6 ভোল্ট থেকে I1 কারেন্ট তৈরি হইলো, তারপর এদিক দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না বিধায় পুরো কারেন্টটা I2 হয়ে আমার আউটপুটে ঢুকবে। তাহলে আমি লিখতে পারি I1 is equal to I2, তাহলে আমরা 6 মাইনাস এই প্রান্তের ভোল্টেজ কত 2 ডিভাইডেড বাই আমাদের 20 is equal to কত 2 মাইনাস V out ডিভাইডেড বাই 40। তাহলে এখানে অ্যাকচুয়ালি 20 into 10 to the power 3, দুই সাইডে 10 to the power 3 তো কাটা চলে যাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে আমরা V আউটটা হিসাব করি, আপনারা হিসাব করে দেখুন, এটা আসার কথা মাইনাস 6 ভোল্ট। তো এই সিম্পল একটি সলিউশন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।